নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সামনে। প্রথমে আজকের হেডলাইন। প্রায় 165 কোটি টাকার আর্থিক প্রতারণা এবং তছরুপের অভিযোগে ধৃত প্রসেনজিতের বাড়িতে তল্লাশি পুলিশের। সারা রাজ্যের মতোই হাবড়া অশোকনগরে পথ অবরোধ বিজেপি। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক ঘিরে অশান্তি সামাল দিতে শুক্রবার বসল পুলিশ পিকেট। সাইকেল সারাইয়ের দোকানে গ্যাস সিলিন্ডার পেটে জখম 2। বাগদার পল্লী উন্নয়ন তরুণ সংঘের পরিচালনায় শুরু হলো সচেতনতা যাত্রা। অসময়ে দেবী দুর্গার আরাধনায় হাবড়া হিজলপুকুরের বণিক পরিবার। কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামী 22শে ডিসেম্বর। এবারে আসছে বিস্তারিত খবরে। প্রায় 165 কোটি টাকা আর্থিক প্রতারণা এবং তছরুপের অভিযোগে ধৃত হাবড়া বাণীপুরের প্রসেনজিৎ বিশ্বাসের বাড়িতে শুক্রবার তল্লাশি চালালো পুলিশ। আদালতের নির্দেশে এই তল্লাশিতে উল্লেখযোগ্য কিছু না মেলায় প্রসেনজিৎ বিশ্বাসকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। বাবা খোকন দাসকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার ছেলে প্রসেনজিৎ দাসকেও গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। হাবড়া বাণীপুরে তার নিজস্ব বাড়ি থেকেই গ্রেফতার করা হয় প্রসেনজিৎকে। ধৃতকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছিল আদালত। উল্লেখ্য, প্রায় 165 কোটি টাকা আর্থিক তছরুপ ও প্রতারণার অভিযোগে আগে বাবা খোকন দাসকে ও পরে ছেলে প্রসেনজিৎকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার প্রসেনজিৎকে সাথে নিয়ে বাণীপুরে তাদের নিজস্ব বাড়িতে তল্লাশি চালায় হাবড়া থানার পুলিশ। ঘরের সর্বত্র চিরুনি তল্লাশি চালালেও তেমন কিছুই মেলেনি, শুধুমাত্র একটি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। এত টাকা কোথায় সরিয়ে রাখা হয়েছে তা জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে প্রসেনজিৎকে বলে সূত্রের খবর। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বৃহস্পতিবার বারাসাতে জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির আইন অমান্য আন্দোলনে পুলিশি নির্যাতন এবং লাঠিচালনার প্রতিবাদে শুক্রবার হাবড়ার 1 নম্বর রেলগেটে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করল বিজেপি সমর্থকেরা। বিজেপির এই রাজ্য জুড়ে রাস্তা অবরোধ কর্মসূচি জেলার অশোকনগর বসিরহাটেও পালিত হয়। বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা বারাসাতে ডিএম অফিসে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিলেন। এদিন বিজেপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে জখম হন বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধার্থ সিং, কেডি বিশ্বাস সহ 24 জন। এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছিল বিজেপি। গুন্ডাগর্দি কিংবা বিভিন্ন ধরনের যে অপকীর্তি চলছে তার বিরুদ্ধে আমরা ডিএম অফিস ঘেরাও করেছি শান্তিপূর্ণভাবে। সেই মতো সারা রাজ্যের বিভিন্ন জায়গার মতো শুক্রবার 2টা থেকে 2:30টা পর্যন্ত হাবড়ার 1 নম্বর রেলগেট অশোকনগর বিটি কলেজ মোড়ে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। পশ্চিমবাংলায় আইএসআইয়ের যে দালাল চক্র চলছে, এতে ধরা পড়েছে বেশ কিছু তৃণমূলের কার্যকর্তা। কেউ যুক্ত রয়েছে ছাত্র সংগঠনের সঙ্গে, কেউ রয়েছে শ্রমিক সংগঠনের সঙ্গে, এবং ধরা পড়েছে তাদের কাছে গোপন দলিলপত্র, যেমন গার্ডেন শিপ বিল্ডার্সের দলিলপত্র পাওয়া গেছে, ছবি পাওয়া গেছে। তারা নিত্য প্রতিদিন এই ছবি, গুরুত্বপূর্ণ কাগজ, সেনাবাহিনীর সেনা দপ্তরের বিভিন্ন নথিপত্র এরা পাচারের সঙ্গে যুক্ত। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বসিরহাটে চৌমাথা মোড়েও অবরোধ করে ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক তৈরির জন্য আদালতের নির্দেশে ডালা ব্যবসায়ীদের উচ্ছেদকে ঘিরে পুলিশ ব্যবসায়ী খণ্ডযুদ্ধে আহত হন 9 জন পুলিশ কর্মী। শুক্রবার উত্তেজনার সামাল দিতে ওই এলাকা জুড়ে বসানো হয় পুলিশ পিকেট। রাত 1:25 হঠাৎ দেখছি হাম্বরের আওয়াজ হচ্ছে। আমরা রেল কলোনিতে ক্লাবে ছিলাম, ক্লাব থেকে আমাকে আসতে দিচ্ছে না, ওখানে যাবেন না লাঠিচার্জ করব, ওখানে যাবেন না লাঠিচার্জ করবো। আমি বলছি আমার দোকানে দেখছি টর্চ জ্বালিয়ে শাটারে আওয়াজ হচ্ছে। তখন বলছি যে ওটা আপনার দোকান, তাহলে যান। এসে দেখছি সব বয়ম ছোট হাতিতে তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর আমাকে কোনো ধরতেই দিচ্ছে না। আমি বললাম যে লাইট জ্বালিয়ে কাজটা করুন না। তখন বলছে কারেন্ট কেটে দিয়েছি আমরা, লাইট জ্বলবে না। যেই সুইচ মেরেছি দেখছি আমার দোকানে লাইট জ্বলছে। সব বয়ম ভেঙে আচার ফাচার ছিটিয়ে সেই নানা রকম কীর্তিকলাপ। আবার আমাকে ধমকাচ্ছে কালকে সকালে গ্যালারি খুলে নেবে, নাহলে কিন্তু সকালবেলায় তোমার ভেঙে মাঠে। কারা করছে? কারা? এটা পুলিশ। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बन गई। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिलवाले का अपना स्टाइल। वीडियोकॉन Z55 Krypton, क्रिएट योर ओन स्टाइल। मैक्स
पावर। বসন্ত এসে গেছে আজ আমি সম্পূর্ণ মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। সাইকেল সারাইয়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম হলেন ওই দোকানি এবং এক পথচারী। বসিরহাটের চৌমাথা সংলগ্ন দোকানের এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। বসিরহাটের চৌরঙ্গি মোড়ের একটি সাইকেলের দোকানের গ্যাস সিলিন্ডার বাস্ট করে জখম হয়েছেন ওই দোকানের মালিক সহ এক পথচারী। শুক্রবার সকালে হঠাৎই সিলিন্ডারটি বাস্ট করে ভেঙে পড়ে ওই দোকানের দেওয়াল। আহত অবস্থায় মেহের দাস ও মোহসেন আলী মোল্লাকে প্রথমে টাকি হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঝালাই কাজটা উনি করেন, এখন সেই ঝালাই কাজের সুবাদে তো কার্বাইড ট্যাঙ্কে এবং অক্সিজেন সিলিন্ডার না হলে ঝালাই হয় না। এবার কার্বাইডটা ঢুকে চাবি কেটে হোক কিংবা কোনো একটা সমস্যা হোক, কোনো একটা বিপদের মধ্যে দিয়ে ওইটা ঘটে গেছে, মানে বাস্ট হয়ে গেছে। ওভারলোড হয়ে গেলে গ্যাস যদি ওভারলোড হয়ে যায় বাস্ট হয়। ওভারলোড হওয়ার জন্য এটা বাস্ট হয়ে গেছে। দেয়ালে কি কি ভেঙেছে? দেয়ালে বলতে আমরা সাইডে, আমি সোনাগড়া দেখিনি স্পটটা কেন, সাইডে নাকি দেয়ালে বাড়ি লেগেছে ট্যাঙ্কিটা, মানে তারপরে যে ট্যাঙ্কটা ওইটা দেয়ালে বাড়ি লাগাতে দেয়ালটা নাকি একটু ফেটে ফেটে গেছে কি ভেঙে টেঙে গেছে। আর উনি দৌড়ে যাচ্ছিলেন, ওই যে মুসলিম উনি দৌড়ে যাচ্ছিলেন, দৌড়ে গিয়ে ওনার বিপদটা হতো না, সাইকেলে বেঁধে গিয়েছিলেন, তার জন্য ওনার চোটটা লেগেছে। আর উনি বোধহয় কাছাকাছি ছিলেন, ওই জন্য ওই ওটা আগুনের ঝলকা। পূর্বে নিউজের জন্য তীর্থঙ্কর রিপোর্ট, বসিরহাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন নির্মল বাংলা প্রকল্পের সাফল্য কামনায় বাগদা পল্লী উন্নয়ন তরুণ সংঘের পরিচালনায় আয়োজন করা হলো এক সচেতনতা যাত্রা। বাড়ি বাড়ি শৌচালয় গড়ে তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন নির্মল বাংলা প্রকল্প সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবার বাগদার পল্লী উন্নয়ন তরুণ সংঘ এগিয়ে এলো মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে সর্বত্র সফল করতে। 18 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত সচেতনতা যাত্রার আয়োজন করেছেন এই ক্লাবের সদস্যরা। বাগদা থেকে পুরুলিয়া পর্যন্ত এই সচেতনতা যাত্রা চলবে। প্রায় 100 জন এই সচেতনতা যাত্রায় অংশগ্রহণ করেছেন। বাইসাইকেলে করে শুক্রবার বাগদা থেকে এই সচেতনতা যাত্রা শুরু হয়। মিশন নির্মল বাংলা
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা পশ্চিমবঙ্গব্যাপী পশ্চিমবঙ্গ নির্মল করবার যে প্রয়াস চলছে, আমরা সেই প্রয়াসে উদ্যোগী হয়ে বাগদা পোর্টাল সংঘ বাগদা থেকে পুরুলিয়া পর্যন্ত 101 সাইকেল ধরে যাচ্ছি। এলাকার মানুষকে পায়খানা খোলা জায়গায় করা যাবে না, মলমূত্র যন্ত্রমূত্র ত্যাগ করা যাবে না। আমরা হাত ধুয়ে কেন খাবার খাবো, হাত ধোয়ার ফল এবং হাত ধোয়ার কুফলটা কি, এই সম্পর্কে মানুষের মনে সচেতন করবার জন্য আমাদের আজকের এই উদ্যোগ। পূর্বে নিউজের জন্য অরিন্দ পাত্র রিপোর্ট, বাগদা। স্বপ্নাদেশে মা দুর্গার পূজার আদেশ পেয়েছিলেন হাবড়া হিজলপুকুরের বণিক বাড়ির এক সদস্যা। সেই মতোই 2009 সাল থেকেই এই সময়ে দেবী দুর্গার আরাধনা করে আসছেন হাবড়ার এই পরিবার। স্বপ্নের মধ্যে মা উমার আরাধনার আদেশ মিলেছিল হাবড়া হিজলপুকুরের বণিক বাড়ির এক সদস্যার। সেই মতোই 2009 সাল থেকে 6 বছর ধরেই বছরের এই সময় মা দশভূজার পূজায় ব্রতী হন এই বণিক পরিবারের সদস্যরা। ষষ্ঠী থেকে দশমী 4 দিন ব্যাপী এই পূজায় সামিল হন আত্মীয় থেকে প্রতিবেশীরা সকলেই। আমাদের হলো এটা স্বপ্নে আদেশে এই পুজোটা হয়। আমরা মানে সেই সময় যখন মানে মা আদেশ করেছিল সেই সময় আমরা করতে পারিনি। 2 মাস বাদে যখন মূলষষ্ঠী আসে তখন আমাদের অমাবস্যার দিনকে মানে মা আদেশ করে যে আমার মানে ক্ষমতায় মানে তখন সেই সময় আমার ক্ষমতা ছিল না যে আমি দুর্গাপূজা করতে পারবো। একটা দুর্গাপূজা মানে বিশাল খরচ, বিশাল আয়োজনের ব্যাপার। কিন্তু সেই সময় যখন আমি 2 মাস টাইমটা পাওয়ার পরে যখন মা আমাকে আদেশ দিল, আমি 7 দিনের মধ্যে খুব মানে বিশাল করতে পারিনি, তবে ভালোভাবেই করতে পেরেছিলাম। মা বলেছিল নির্লোভ ব্রাহ্মণের প্রয়োজন আমাদের, মানে খুব নিষ্ঠা করে আমরা পুজোটা করি এবং মানে আশা করছি আগামী দিনেও আমরা সেইভাবেই করতে পারবো। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয়গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীতবস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। পঞ্চম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আগামী 22শে ডিসেম্বর থেকে, চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে জানালেন বিশিষ্ট নাট্যকর্মী অর্পিতা ঘোষ। পঞ্চম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী 22শে ডিসেম্বর, চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। প্রায় 20টি দেশের 150টির বেশি ছবি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। 2011 সালে প্রথম কলকাতায় শুরু হয় এই শিশু চলচ্চিত্র উৎসব। প্রতি বছরই এই উৎসবে সারা মেলে সাংবাদিক সম্মেলনে এমনটিই জানালেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। এটা যে 5 বছর ধরে হচ্ছে, কিন্তু মানে এটা 5 বছরে পড়লো এবং 2011 সালে নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা প্রথমবার শুরু করেছিলাম। কারণ সত্যি কথা বলতে বাচ্চাদের নিয়ে খুব একটা আলাদা করে ভাবা হয় না, কারণ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বরাবরই ছিল, অনেক দিন ধরে আছে। চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালটা ছিলই না এবং আমরা একটা অভূতপূর্ব ভিড় পাই। মানে আমাদের এই 21 থেকে 28 প্রত্যেক বছরে, এবার 22 থেকে 29 বাচ্চারা এত ভিড় করে আসে। আর আমাদের ডেলিগেটস হচ্ছে বাচ্চারা, তাদের মা বাবারা নয়। এবার বাচ্চারা কার্ডটা নিয়ে আসে এবং তারা সিটে বসে, মা বাবারা লিটারেলি মাটিতে বসে তারা ছবি দেখেন প্রত্যেক বছর। অনেক সময় দেখতেও পারেন না, কারণ মা বাবাদের ঢোকার জায়গা হয় না, এত ভিড় হয় আমাদের এখানে। এবং সত্যি কথা বলতে এটা এখন কলকাতায় একটা ইভেন্ট হয়ে গেছে, যে আমাকে প্রচুর লোক বহুদিন আগে থেকে জিজ্ঞেস করতে শুরু করে ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে তো এর মানে কি একটা কোথাও তাদের একটা আকাঙ্ক্ষা থাকে। আমরা স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করি, বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করি, মফস্বলে কলকাতার যারা আমাদের সঙ্গে রেগুলার প্রত্যেক বছর আসেন, তাদের ছেলেমেয়েরা ওয়ার্কশপে আসে, বিভিন্ন ওয়ার্কশপে কুইজে জয়েন করে। এর ফলে আমাদের সঙ্গে একটা সম্পর্ক সারা বছরে তাদের চলতে থাকে। বিভিন্ন দেশের ছবির পাশাপাশি ভারত এবং বাংলাদেশের প্রায় 17টি বাংলা ছবি দেখানো হবে এই উৎসবে বলে জানান পরিচালক লাডলি মুখোপাধ্যায়। এক্সিবিশন, এর সঙ্গে কুইজ রয়েছে, এই মোটামুটি মোট এই যে বললাম 150-এর উপর ছবি, প্রথমেই বললাম। হ্যাঁ, মূলত কোন দেশের থেকে আসে? মূলত বলে না, এটা সারা পৃথিবীর 20টা দেশ থেকে এসছে। আচ্ছা, আমাদের বাংলা ছবি কটা আছে? বাংলা ছবি এখানেরও মানে গোটা 10 আছে, বাংলাদেশের 5-7টা ছবি আছে, পূর্ণ দৈর্ঘ্যেরও আছে। বাচ্চাদের তৈরি কোনো ছবি থাকছে? হ্যাঁ, প্রথম ইনগোরাল ডেতেই থাকছে। বাচ্চাদের দিয়ে দেবেশ চট্টোপাধ্যায় একটা ওয়ার্কশপ করেছেন, করে বাচ্চাদের দিয়ে ছবি করিয়েছে। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় হাটসুবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরে স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোক উৎসব 2016। উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2015-16 সহযোগিতায় অশোকনগর কল্যাণগড় পৌরসভা আগামী 21 এবং 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অশোকনগর শহীদ সদন প্রাঙ্গণে। প্রতিযোগিতার বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় পৌরসভার ছাত্র যুব উৎসব বিভাগে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিনীত শ্রী প্রবোধ সরকার, পৌরপ্রধান, অশোকনগর কল্যাণগড় পৌরসভা।
উক্ত ছাত্র যুব উৎসবে সকলের সাদর আমন্ত্রণ রইল। এবার সুরের খেলায় মেতে উঠবে হাবড়া। সেই তুমি কেন এত আছে তাহলে, সেই আমি কেন তোমাকে দুষ্ট বলে। ঠিক ধরেছেন, এলআরবি। পটা ছাড়া ব্যান্ডের গান, ওহ নো। যেও না আমার মায়া বন্ধুরা, আমার হাজার ক্ষমতায় ঘরে ফেরার অনিশ্চয়তা ভালোবেসো না। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম। 80 দশকে একের পর এক গান যায়। মোহাম্মদ আজিজ। এত মেলোডি বেশি ভালো লাগে না, নতুন কিছু আছে? हजार सुनाया ऐसे ऐसे, मुझे हर बार तू भाया लाया। सपने हजार सुनाया ऐसे ऐसे, हाँ ऐसे 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 जैसे आया। ঠিক ধরেছে, অন্তরা মিত্র। আর সোমলতা থাকবে না, হয় নাকি? তুমি আসবে আমরা লাজে মরে যাই। না না, আমি না, অদিতি মুন্সি। এছাড়াও আছে সবার মনের মানুষ কার্তিক দাস বাউলের বোলপুর ব্রিজ। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়, আগামী 12 থেকে 17 জানুয়ারি। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব 2016।